বন্ধুরা আজকে তোমাদের হচ্ছে গ্যাংটকের মূল যে তিনটে পয়েন্ট ছাঙ্গুর, নাথুলা পাস ও বাবা মন্দির আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটাই জানাবো। আর কিভাবে যাবে আর কোথায় কিভাবে দেখার কি রয়েছে তা সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। তো চলো যাওয়া যাক। ফাইনালি হচ্ছে বাবা মন্দিরের প্রসাদ এখানে সবাইকেই দিচ্ছে। তো বড় লেকটা দেখো, পুরোটাই সম্পূর্ণ টোটালি বরফ হয়ে গেছে, ঠিক আছে। ভারত আর এদিকটা হচ্ছে চীন, ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। আজকে যাব হচ্ছে ছাঙ্গু, নাথুলা পাস এবং তার পাশাপাশি যাব হচ্ছে বাবা মন্দির। তো খুবই এক্সাইটেড, সবাই মিলে রেডি হয়ে গিয়েছি একদম সকাল সকাল। এরপরে খাবো হচ্ছে চা খাবো, চাটা খেয়ে হচ্ছে বেরিয়ে যাবো। যে রুম থেকে বেরিয়ে গিয়েছি, এর আগের ব্লগে যেমন দেখিয়েছিলাম যে হোটেলটায় ছিলাম, এই হোটেলে ভাই ভিউটা দেখো তোমরা, ঠিক আছে। জাস্ট ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ পয়েন্টটা একটু দেখতে দাও। এতবার যে চিড়িয়াখানায় আছি আমরা, জেলে এটা হচ্ছে লক জেল নাম্বার, এত বড় হয়ে কয়দিন নাম্বার। আর তোমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা বলছি দাঁড়াও। আর এই হচ্ছে ভিউ পয়েন্টটা আরেকবার দেখিয়ে দিই, এত সুন্দর। যে নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু যাওয়ার আগে জাস্ট এই ভিউ পয়েন্টটা দেখিয়ে দিই। এখনো কুয়াশায় পুরোটাই ঘেরা। এখন আমরা উঠে পড়েছি সকাল 6টায়, সম্পূর্ণভাবে কমপ্লিট। তো চলো গাড়িতে যাবো। ও আচ্ছা, যেটা সিক্রেট আছে সেটা ভিডিও শেষে বলবো। তো চলো এবার জানাই, এই তিনটে পয়েন্ট দেখতে গেলে অতি অবশ্যই আপনাকে পারমিট আগে থেকেই করে নিতে হবে, বা ওই দিনই করলেও হবে। তো তার জন্য যেখানে আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলে জানালেও হবে, বা যে শেয়ার গাড়িতে যাবে সেই শেয়ার গাড়িতে হচ্ছে 1 কপি ফটো ও আধার কার্ডের জেরক্স দিলেই হবে। তো আমরা চললাম হচ্ছে প্রথমে পয়েন্ট দেখার জন্য হচ্ছে ছাঙ্গু। দেখতেই পাচ্ছেন রাস্তার আশপাশে কত সুন্দর হচ্ছে দৃশ্য, সত্যি মন মুগ্ধ করার মতন দৃশ্য। এক গাড়িতে আমরা হচ্ছে 8 জন একসঙ্গে হচ্ছে চললাম হচ্ছে এই পয়েন্টগুলো দেখার জন্য। তো সত্যি কথা বলতে আগেই যেমন জানিয়েছিলাম, এত সুন্দর দৃশ্য দেখে সত্যি মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। আর সত্যি নিচের দিকে যতই তাকাচ্ছি শুধু খাদ আর খাদ, আর যত ওপরে উঠছি তত পরিমাণ ঠান্ডা অনেকটাই বাড়ছে। ফাইনালি আমাদের হচ্ছে যে পারমিট, সে পারমিট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। যে 9 জন গাড়িতে রয়েছি, তো আগে যে পারমিটটা দেখালাম সেই পারমিট তো সম্পূর্ণ আমাদের হাতে চলে এসছে। তো এখান থেকে এবার পারমিটের কাগজ এবার দেওয়া হবে, ঠিক আছে। এখানে পুরো সম্পূর্ণ এখানে পুলিশের ক্যাম্প রয়েছে। তো এখানটায় জমা দিয়ে যাওয়া হবে হচ্ছে ছাঙ্গুতে, তারপরে বাবা মন্দির তো যেমনটা জানিয়েছি। তো চলো বন্ধুরা, ফাইনালি হচ্ছে বাবা মন্দির ও ছাঙ্গু যাওয়ার পথে একটা জায়গায় হচ্ছে স্টে করালো তো গাড়িটা। তো এইখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এতটা সুন্দর ক্লিয়ার দেখাচ্ছে, আজ কি বলবো তোমাদের, সামনের ফ্রন্ট করে দেখাচ্ছে, এতটা সুন্দর ক্লিয়ার। আর ভিউটা দেখো কতটা সুন্দর, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকের ওয়েদারটা এতটাও পরিষ্কার, তো সত্যি। আর সব থেকে বড় কথা এতটাই ঠান্ডা, মানে যেন হাত পাগুলো সব জমে যাচ্ছে, ঠিক আছে। তো চলো আমাদের সব ওরা সব এদিকে এখানে লেখা আছে এই যে আই লাভ। তো চলো এবার একটু তোমাদের সামনে ফ্রন্ট করে দেখায়, প্রচন্ড ঠান্ডা। আর এই যে এই পাশটা সব বরফ, আস্তে আস্তে ছোট ছোট করে সব বরফ জমে গেছে এদিকটা। চলো ওই যে দূরে দেখা যাচ্ছে সুন্দর কাঞ্চনজঙ্ঘা। সত্যি আজকের ওয়েদারটাও এতটা পরিষ্কার। নাথুলা যাওয়ার জন্য রাস্তা যতটা কমছে ততটা বরফ আর ঠান্ডার পরিমাণ ততটা বাড়ছে। এখন হচ্ছে প্রথম ভিউ পয়েন্ট রয়েছে হচ্ছে ছাঙ্গু। এত সুন্দর ভিউ পয়েন্ট, তো দেখতেই পাচ্ছ চারিদিকে বরফ। আর পেছনে যারা বসে আছে খুবই কমফোর্টেবল ভাবে, সুমন রয়েছে, বৌদি রয়েছে, ওদিকে আর শুভ রয়েছে, আমার ওই যে গিন্নি রয়েছে, আর ওপাশে তো দাদারা রয়েছে, সবাই মিলে। তো সবাই খুব ধামাকাভাবে এনজয় করছে। তোমরা যারা আসবে অবশ্যই তোমরা ফেব্রুয়ারি বা মার্চে এলে আরও বেশি বরফ দেখতে পারবে। চলো এবার তোমাদের সামনের পোর্শনটা দেখাই। এত উঁচুতে উঠে যে এত সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাবো তা কোনোদিনও কল্পনাই করতে পারিনি। তো এইখানে দেখুন কত সুন্দরভাবে হচ্ছে বাংলো টাইপের কত সুন্দর বাড়ি। আর এই হচ্ছে পারমিটের রিটার্ন কাগজগুলো হচ্ছে আমাদের দিচ্ছে এই জায়গা থেকে সমস্ত পুলিশ ক্যাম্প। তো আবার আসার পথে আবার এগুলো রিটার্ন কাগজও আমাদের আবার দিতে হবে। তো দুপাশে চারিদিকেই হচ্ছে বরফের বরফ। তো দেখতে পাচ্ছেন ওই যে একটা লেক, ওই লেক পার করে এরপরে আমরা যাব হচ্ছে, এগিয়ে যাচ্ছি হচ্ছে ছাঙ্গু লেকের দিকে। তো চলো তোমাদেরকেও সামনে দেখাবো, এত সুন্দর। আর হচ্ছে এইগুলো হচ্ছে সমস্তটাই হচ্ছে পুলিশ ক্যাম্প রয়েছে, মিলিটারি ক্যাম্পগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এক একটা হচ্ছে মিলিটারি ক্যাম্প রয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি, কারণ যেহেতু পাশেই রয়েছে হচ্ছে চীনের বর্ডার। সো তো ফাইনালি আছে এখন হচ্ছে গাড়ি থেকে নামলাম। তো যেমনটা বলেছিলাম যে এবার হচ্ছে নামলাম হচ্ছে, এটা হচ্ছে ছাঙ্গু লেক, ঠিক আছে। এখানে এটা একটা ছোট লেক রয়েছে, ছোট না অনেকটাই বড়। তো এখন হচ্ছে এত ঠান্ডার জন্য সম্পূর্ণটাই প্রায় বরফেই জমে গেছে। তো চলো এবার তোমাদের সামনের পোর্শন থেকে এবার একটু দেখাই হচ্ছে এই লেকটা। এখানে একটা ছাঙ্গুর এখানে একটা মন্দির রয়েছে, শিব মন্দির, এই যে এখানটায়, ঠিক আছে। তো চলো এখানটায় একটা শিব মন্দির রয়েছে। আর এইখানটায় বিভিন্ন ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ড্রেস পরে, বিশেষ করে সিকিমের যে কালচারাল যেসব ড্রেস রয়েছে সেই ড্রেস পরে তোমরা ফটো তুলতে পারবে। পার হেড 100 টাকা করে দিচ্ছে। আর এইখানটায় দেখুন এখানে চামড়ি রয়েছে একটা, ঠিক আছে। আমাদের ওখানটায় মোষের মতন টাইপের দেখতে, কিন্তু এখানে অনেকটাই গায়ে লোম রয়েছে, দেখতে পাচ্ছ এখানটায়, ঠিক আছে।
তো এইখানটা সবাই এক একটা করে সেলফি তুলছে, ফটো তুলছে। তো চলো এইবার লেকটা এবার তোমাদের দেখায় যে ছাঙ্গু লেক প্রপার যে ওই ছাঙ্গু লেকটা, ঠিক আছে, এখানে এক এক করে রয়েছে। তো চলো এবার হচ্ছে তোমাদের ছাঙ্গু লেকটা দেখায়। ইয়ার পুরো সম্পূর্ণ টোটালি বরফ হয়ে গেছে, ঠিক আছে। এর আগে যখন এসেছিলাম জল ছিল, কিন্তু এখন দেখছি সম্পূর্ণটাই বরফে জমে গেছে একদম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পুরো এদিকে পুরো কুয়াশায় একদম পুরো ধোঁয়া হয়ে গেছে, আর এই পাশটা সম্পূর্ণটাই বরফে জমে গেছে, ঠিক আছে। তো সবাই ফটো তুলতেই ব্যস্ত, আর এদিকটা দেখুন চারিদিকে সমস্তটাই বরফের আস্তরণের পোলে লেগে গেছে। এটা হচ্ছে ছাঙ্গু পয়েন্ট, তো দেখালাম তোমাদেরকে। তো এই হচ্ছে শিব মন্দির ছাঙ্গুর। চলো এবার তোমাদের একটু সামনে পোর্শন করে দেখায়। এই যে হচ্ছে সেই শিব মন্দির ছাঙ্গুর, এটা। চলো ওই দিকটা ভিউটাও দেখো কতটা সুন্দর, চারিদিকে সম্পূর্ণটাই বরফে। এই যে এই পাশটায় সব বরফে জমে গেছে, এই যে, ঠিক আছে। আর এই পাশটা যেমনটা জেনে কত বড় লেকটা দেখো, পুরোটাই সম্পূর্ণটাই বরফের আস্তরণ পড়ে গেছে। যদিও বা এই বরফ আবার যদি কোনো হাতুড়ি বা কোনো কিছু ভারী কিছু দিয়ে মারা যায়, ঠিক তার ভেতরে আবার জল, ঠিক আছে, সম্পূর্ণটা জল নিচে, তার উপরে বরফের আস্তরণ পড়ে গেছে, ঠিক আছে। এই যে ছাঙ্গু লেক দেখা কমপ্লিট করে এরপর আমরা এগিয়ে চললাম হচ্ছে বাবা মন্দির দেখার উদ্দেশ্যে। সত্যি এই বাবা মন্দির নিয়ে একটা বড় স্টোরি রয়েছে। ফাইনালি বন্ধুরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বাবা মন্দির। তো চলো বাবা মন্দির সম্পূর্ণটা তোমাদের ঘুরিয়ে দেখাবো কি কি রয়েছে আর কি কি দেখার আছে মেন, আর ভেতর পোর্শনটাও তোমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানেও কতটা সুন্দর ভিউ, ঠিক আছে। তো চলো এতটা ঠান্ডা কিছু স্যুপ টাইপের কিছু খেতে হবে, হোটেলও রয়েছে ছোটোখাটো। তো চলো এবার বাবা মন্দিরটা বা সম্পূর্ণটা ভিউ তোমাদের দেখায়। তো এই হচ্ছে বাবা মন্দির। এখানে মেন হচ্ছে বাবা মন্দিরের এখানে কথিত আছে যে এইখানটায় শ্রী হরভজন সিং নামে হচ্ছে একজন যে সৈনিক ছিলেন, তিনি মারা যাওয়ার পর এই যে হচ্ছে এরিয়া, অর্থাৎ এই সমস্ত যে বর্ডার এরিয়া, এই নাকি এখনো পর্যন্ত পাহারা দেয় রাতে ঘোড়ায় চেপে। তো সেই হিসাবে এখানে বাবা মন্দির অর্থাৎ শ্রী হরভজন সিংয়ের এখানে সম্পূর্ণ একটা টেম্পল রয়েছে। এখানে এনাকে পুজো করা হয়, এবং তার পাশে শুধু পুজো নয়, ওনাকে রীতিমতন ছুটিও দেওয়া হয়। বিশেষ করে ওনার যে সমস্ত লাগেজ এখন এখানে রয়েছে, এক জায়গায় স্টে করানো রয়েছে ছুটি হিসাবে। ওনার বাড়িতে যে আগে যে বাড়ি ছিলেন সেই বাড়িতে লাগেজ আবার যায়, আবার ফিরে আসে, এরকম একটা স্টোরিও রয়েছে। আমি তোমাদের বাবা মন্দির নিয়ে একটা ভিডিও আমি এর আগে এটা ইউটিউবে করেছিলাম, তোমাদের অবশ্যই লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তো চলো এই হচ্ছে বাবা মন্দির। তো চলো তোমাদের এবার সামনে প্রশ্ন করে তোমাদেরটা দেখাই, চলো। এই হচ্ছে বাবা হরভজন সিংয়ের হচ্ছে মূর্তি রয়েছে, আর ওই হচ্ছে মন্দির। তো এই ভিউটা দেখুন, দুপাশের চারিদিকটাই হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা, এত সুন্দর হচ্ছে, আর এটা প্রচণ্ডই উঁচুতে, ঠিক আছে। তো চলুন এবার মন্দিরের ভেতরটাই আপনাদের ঢোকায়। তো চলুন, এই হচ্ছে মন্দির, আর এত বড় একটা ঘন্টা রয়েছে, আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে দেখুন। আর এই হচ্ছে বাবা হরভজন সিংয়ের হচ্ছে মন্দির, আর এই মূর্তি রয়েছে। এই হচ্ছে বাবা মন্দির। তো চলো এখানে হচ্ছে সবাই, এই যে হচ্ছে মন্দির রয়েছে, এই যে হচ্ছে মূর্তি রয়েছে। তো বন্ধুরা ফাইনালি এই হচ্ছে বাবা মন্দিরের হচ্ছে, ওখানে তো মূর্তিটা দেখালামও, যে বাবা মন্দিরের যে হরভজন সিংয়ের যে সম্পূর্ণ মূর্তিটা রয়েছে, তার সমস্ত পাওয়ার বা সমস্ত হচ্ছে অফিস ঘর এখানে করা হয়ে রয়েছে। আর এই হচ্ছে এখানে দেখুন যে বুট বা জুতো বা যে যিনি হচ্ছে যা পরিধান করতো সেখানে রয়েছে, আর এখানে তার শয়নকক্ষ রয়েছে, বিভিন্ন টুপি থেকে শুরু করে তার ড্রেস সমস্ত কিছু রয়েছে। একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এমনও দিন গেছে নাকি যে সকালবেলা উঠে দেখা যায় যে বুটে নাকি এখনও জল লেগে রয়েছে, বা আদার্স কিছু বরফের যে পোর্শনগুলো ডিউটি পর্যায়ে চলাকালীন যেমনভাবে বুট চলে, ঠিক এরকমভাবে পর্যায়ে আছে। তো সেই হিসাবে এখনও সবাই এখানে মনে করে যে এখনও এই বাবা হরভজন সিং এখনও হচ্ছে এই এরিয়াটা, অর্থাৎ যে এই সিকিমের যে এই পোর্শনটা সমস্তভাবেই গাইড করছে এই হচ্ছে বাবা হরভজন সিং। তো এখানে সমস্তভাবে এখানে পুজো করা হয় ওনাকে, এখানে প্রসাদ তো দিচ্ছে, দেখালামও তোমাদের সম্পূর্ণ এরিয়াটা। আর বাইরের পোর্শনটা তো আমাদের তো আগেই দেখিয়েছি। তো চলো, তো অবশ্যই যারা সিকিম আসবে অবশ্যই চলে আসতে পারো। এই হচ্ছে বাবা মন্দির। ফাইনালি হচ্ছে বাবা মন্দিরের প্রসাদ এখানে সবাইকেই দিচ্ছে। তো কত এমনি প্রসাদটা সত্যি কতটা সুন্দর, এবং তার পাশাপাশি পুরো ভক্তি করে সম্পূর্ণটা হচ্ছে ইন্ট্রোডাকশান ওখানে দিল বাবা মন্দিরের, যে কি বিষয় বা এই বাবা মন্দির অর্থাৎ ইনি যে এই অফিসার ছিলেন, এখানে কীভাবে মারা গিয়েছিলেন, বা ইনি এখনও কীভাবে এই হচ্ছে এই যে সিকিমের যে এই পোর্শনটা কীভাবে ইনি হচ্ছে রক্ষা করছে, এবং এই সৈন্যদের কিভাবে হেল্প করছে এখনও, বা ইনার এখনও অফিস রুম রয়েছে, এখনও ইনার পূজা পাঠ হয়, এমনকি ঠিক টাইমে ওনাকে খাওয়ার দেওয়া হয়, কফি দেওয়া হয়, এবং সমস্ত কিছুটাই এখনও হচ্ছে ইনার সমস্তটাই মেনটেন করা হয়, ঠিক আছে। এই যে ক্যাম্প রয়েছে এখানটায়, ঠিক আছে। তো চলো
বাবা মন্দিরে এসে হচ্ছে এখানে কিছু খাওয়ার জন্য, এত বিশেষ করে গরম কিছু খাওয়ার জন্য নিয়েছিলাম হচ্ছে মোমো আর কি বড়া পাও না কি রয়েছে, এখানে হচ্ছে স্যুপ নিয়েছি আর একটা কফি নেবো। তো যাই হোক সবাই এখানে খাচ্ছে, খুব একটা দাম বেশি নয়। মোমো নিচ্ছে 50 টাকা করে, কফি নিচ্ছে 10 টাকা, হচ্ছে স্যুপ নিচ্ছে হচ্ছে 10 টাকা করে, আর মোমো 40 টাকা, আর এই বড় পাওয়াটাও নিচ্ছে 40 টাকা। সত্যি খুবই সুন্দর খেতে, ঠিক আছে। আর এত সুন্দর পাহাড়ি এলাকায় তারপর হচ্ছে এখানে হচ্ছে খাওয়া, ঠিক আছে, সত্যি অমাইক, ঠিক আছে। বাবা মন্দির দেখা কমপ্লিট করে এরপর আমরা চললাম হচ্ছে নাথুলা পাসে। ওয়েলকাম টু নাথুলা। তো চলো এবার নাথুলার ওপরে ওঠা যাক। তো ফাইনালি বন্ধুরা এতটা হচ্ছে বরফের রাস্তায় জার্নির পর তো ফাইনালি পৌঁছালাম হচ্ছে এই নাথুলা পাস, ঠিক আছে। তো দেখো চারিদিকটাই বরফে একদম সাদাই সাদা হয়ে গেছে, যেগুলো পাহাড়গুলো রয়েছে সেগুলো পুরোটাই বরফে বরফ। है मैं भी हूँ। कैसा लग रहा है? बहुत अच्छा बहुत ऊपर अच्छा। से सब सारे जहाँ से अच्छा। সারে জাহাজে। আচ্ছা, তো একটা জিনিস বলতেই হয়, এখানে যে এই যে মিলিটারি ছোট ছোট ক্যাম্পগুলো রয়েছে, ঠিক আছে, এতটাই ঠান্ডা, এবার তার মধ্যে দিয়ে এখানে এইভাবে করে ক্যাম্প করে রয়েছে, ঠিক আছে। আর এখানে খুব জোরে কথা বলতে পারছি না, যা করলে যেন নিঃশ্বাসে মানে নিঃশ্বাস প্রশ্বাসে প্রচণ্ডই প্রবলেম হচ্ছে, ঠিক আছে। 105টা সিঁড়ি চড়ে তারপরে যেতে হবে নাথুলাতে ওই ওপর পোর্শনে। তো চলো যাবো, আর চারিদিকটার ভিউটা তো দেখতেই পাচ্ছ, পুরো অসম। এই হচ্ছে নাথুলা পাস। এই এতগুলো সিঁড়ি ক্রস করে একেবারেই ওপর পোর্শনে উঠতে হবে, আর এই জায়গায় শ্বাসকষ্টের প্রচণ্ডই সমস্যা। আর ওপর থেকে দেখতে পাচ্ছ ভিউটা কতটা সুন্দর, নিচের ভিউটা। আর এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় মিলিটারি ক্যাম্পগুলোর এইগুলো জল আসে এই পাইপ লাইনে। সকালবেলা আমরা যখন পৌঁছাই তখন এই প্রত্যেক দিনই প্রায় এদের ডেলি রুটিন থাকে এনাদের, এই পাইপ লাইন হচ্ছে বরফে জমে গেছে, ঠিক আছে। সেগুলো প্রায় বাড়ি দিয়েই এখন বরফটা বের করছে, এরকম একটা বিষয়। তো চলো এবার হচ্ছে আস্তে আস্তে ওপরের দিকে ওঠা যাক। যত উপরে উঠছি নিঃশ্বাস প্রশ্বাসে এতটাই প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো কিছু বলতে মানে কিছু কথাও সেইভাবে বলতে পারছি না, এতটাই শ্বাস প্রশ্বাস। এখানে যারা এসেছিলো তারাও ভেবেছিল যে কর্পূর লাগবে না, প্রত্যেকেই কর্পূর ইউজ করছে, ঠিক আছে। বৌদি কেমন লাগছে? বৌদি তুমি কেমন হচ্ছে বলো? তো যে নেক্সট টাইম আসবে সে যেন কর্পূর নিয়ে অবশ্যই আসে। তো বন্ধুরা ফাইনালি এখন হচ্ছে কর্পূর হাতে নিয়েছি, ঠিক আছে। কর্পূর পর্যন্ত স্মেল শুনতে শুনতে যেতে হচ্ছে, নাহলে পুরোটাই দম বন্ধ হয়ে যাচ্ছে, বেশিক্ষণ উঠতে পারছি না। এই যে সমস্ত তাই, ঠিক আছে, এর অবস্থা তাই। আর আমার ওই যে ও তো উঠতেই পারছে না, মাঝখানে বসে 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 আসছে, তো অবস্থা প্রচণ্ডই খারাপ। এখানে দেখছি ছোট ছোট ছেলে মেয়েদের বাচ্চাদের তো একেবারে জাস্ট এরকম নাকের কাছে নিয়ে গিয়েই কর্পূর এভাবে যেতে হচ্ছে। এই যে ওখানে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, ঠিক আছে, ওখানে ছোট ছোট ভাবে বসে বসে যেতে হচ্ছে। আর এই যে এরা উঠেছিল শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়াতে, আর উপরে না উঠে এই সিঁড়ি থেকে হাফ নেমে যাচ্ছে, ঠিক আছে। আর এই দিকটার ভিউটা দেখো কতটা সুন্দর, যেমনটা জানিয়েছিলাম। আর সবাই এক এক করে উপরের দিকে উঠছে, যাদের শ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে তারা আবার নিচে নেমে যাচ্ছে। এটা দেখো বন্ধুরা, ফটো ক্লিক করে নিস তো। ফাইনালি ওপরের ভিউ পয়েন্টে এলাম। এই যে হচ্ছে নাথুলা পাসের যে মেন ভিউ পয়েন্ট, এই জায়গা, ঠিক আছে। এইটা সম্পূর্ণটাই পাহাড় জমে, পাহাড়ে পুরো বরফ জমে আছে, আর এদিকটা পাহাড়, ঠিক আছে। ও গড, এখানেও একটা দেখলাম বাচ্চা উঠেছে, ঠিক আছে। ভাই ভাবা যায় এই এত উপরে, ওখানে একটা 4 তলা বিল্ডিং রয়েছে, এখানে সেনাবাহিনীতে একটা ক্যাম্প রয়েছে, যে এখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না যদিও বা। ভারত আর এদিকটা হচ্ছে সম্পূর্ণ চীন, ঠিক আছে, এদিকটা হচ্ছে সম্পূর্ণ চীন। আর এই যে তারকেটা দিয়ে বর্ডার, এটা হচ্ছে নাথুলা পাস, যেটা কিনা ভারত এবং হচ্ছে চীনের সীমান্ত, ঠিক আছে। ভারত এবং চীনকে হচ্ছে ভাগ করেছে, এটা হচ্ছে ভারতের এই সাইডে যেমনটা জানিয়েছে এদিকটা। চলো এবার সামনের ফ্রন্ট দিয়ে তোমাদের একটু এই ভিউ পয়েন্টটা এবার দেখাই তোমাদের, চলো। চীন, এটা হচ্ছে ভারত এবং চীন সীমান্তের সম্পূর্ণ যে বর্ডার রয়েছে নাথুলা পাস, তো এটা হচ্ছে সম্পূর্ণভাবেই কমপ্লিট। যখন চীন হচ্ছে যেখানে যখন পুঙ্গি পুটুর পুটুর করতে থাকে, এখানে হচ্ছে ভারতের যে সীমান্তের যেসব সেনাবাহিনী রয়েছে তারাও তার ঠিক যোগ্য জবাব দিয়ে থাকে, ঠিক আছে। আর এখানে সব থেকে বড় কথা, সেনাবাহিনীর প্রত্যেকটা এক একটা করে ছোট ছোট ক্যাম্প রয়েছে। আর এনাদের যে জল আসছে, যে এটা যেমনটা জানিয়েছিলাম, যে জল আসে যে পাইপ লাইনে, সে জল লাইন সকালবেলা সম্পূর্ণভাবে বরফে জমে থাকে, আবার ওই লাইনগুলোকে জাস্ট লোহা দিয়ে বাড়ি দিয়ে আবার হচ্ছে জল লাইন ক্লিয়ার করছিল। তো যাই হোক, যারা এখানে সেনাবাহিনীতে থাকে তারা প্রচণ্ডই টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে থাকে। তো এখানে আমরা একদিন এসে এতটা কষ্ট বুঝতে পারছি। তো যারা এখানে কন্টিনিউভাবে থাকে তাদের কতটা প্রবলেম হচ্ছে সে আমরা বুঝতেই পারছি। তো প্রত্যেকে এক এক করে স্টেপ বাই স্টেপ যাচ্ছে। 109টা প্রায় 105টা থেকে 109টা সিঁড়ি ক্রস করে উপরে উঠতে হচ্ছে এই নাথুলা পাসের এই বর্ডার যাওয়ার জন্য। তো চলো আমরা এবার ওপর থেকে পোর্শন থেকে এবার হচ্ছে নিচ পোর্শনে যাব, এবার যাবো আরেকটা ভিউ পয়েন্টের জন্য। তো চলো তোমাদের সামনের ভিউ পয়েন্ট তোমাদের দেখাবো। তো চলো
সবাই হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে এক এক করে, ঠিক আছে? তো চলো এবার সামনের ভিউ পয়েন্ট দেখা যাক, চলো। সিকিম যারা আসবে তারা অবশ্যই নাথুলা পাস এবং বাবা মন্দির এবং ছাঙ্গু তারা অবশ্যই ভিজিট করো। এতটা সুন্দর ভিউ, তোমাদের তো আর কি বলবো, সম্পূর্ণটা দেখালাম। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদম ভুল করো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।